সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশুকে 1 ডোজ টিকা দেওয়া হবে। সকাল 10টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল মিলনায়তনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকাদান চলবে। শরীয়তপুরের জাজিরায় টিকার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার রেহান উদ্দিন। এ থেকে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় 15 শিশুর মৃত্যু হলো। গত 24 ঘন্টায় আরও 41 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। আমাদের বাচ্চাদের রেসিস্টেন্স পুষ্টি দিন দিন কমে যাচ্ছে, যেই কারণে হামের মতন একটা ভয়াবহ রূপ আমাদেরকে বিব্রত করে ফেলতেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের কত মায়ের বুক খালি করে নিয়ে যাচ্ছে। এ নিয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, সকাল থেকে এ পর্যন্ত কতজন শিশু টিকা নিয়েছে, কি বলছেন তাদের অভিভাবকরা, বিস্তারিত জানাবেন। সাদিয়া, হাম প্রতিরোধে এরই মধ্যে রাজশাহীতে যে টিকাদান ক্যাম্পেইন সেটি শুরু হয়েছে। সকালে আমরা দেখেছিলাম রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, তিনি এই ক্যাম্পেইনের কিন্তু উদ্বোধন করেছিলেন। যদিও আমি এখন নগরীর একটি দড়িখরবন একটি স্বাস্থ্য কেন্দ্রে রয়েছি, এইখানে এখন পর্যন্ত 54 জন শিশুকে আসলে এখানে টিকাদান যে কর্মসূচির আওতায় সেখানে নিয়ে আসা হয়েছে। পর্যায়ক্রমে কিন্তু এখানে আসছেন অনেকে। এছাড়াও আমরা যতটুকু আসলে দেখতে পাচ্ছি যে বিশেষ করে যারা সুস্থ শিশু রয়েছেন শুধুমাত্র তাদেরকেই এই টিকাদান কর্মসূচির আওতার মধ্যে নিয়ে আসা হচ্ছে এবং স্বাস্থ্যকর্মীরা যারা এখানে শিশুদের অভিভাবক রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করছেন যে শিশুর কোনো ধরনের জ্বর বা অসুস্থতা রয়েছে কিনা। যদি এ ধরনের অসুস্থতা থেকে থাকে তাহলে কিন্তু আসলে তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে না, পরবর্তী সুস্থ হলে তাদেরকে টিকা দেওয়ার কথা বলা হচ্ছে। এছাড়াও আপনি জানেন যে সিটি কর্পোরেশনের 54,140 জন শিশুকে টিকা প্রদানের যে লক্ষ্যমাত্রা সেটি করা হয়েছে এবং কমিউনিটি পর্যায়ে 45,623 জন শিশুকে এবং স্কুল পর্যায়ে 8,521 জন শিশুকে হামের টিকা দেওয়া হবে এবং নগরীর 286টি শিক্ষা প্রতিষ্ঠানে ও 240টি কমিউনিটি কেন্দ্রে এবং 6টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান যে কর্মসূচি সেটি একযোগে আসলে চলছে। এছাড়াও রাজশাহীর যে 9টি উপজেলা রয়েছে সেখানেও 2,01,976 জন শিশুকে হামের টিকার আওতায় কিন্তু নিয়ে আসার যে কার্যক্রম সেটি তারা আসলে চলমান রয়েছে এবং সেগুলোতে সেই কেন্দ্রগুলোতেও কিন্তু আসলে টিকাদান যে কর্মসূচি সেটি আসলে চলছে। এবং এরই মধ্যে আমরা যে যতটুকু আসলে জানতে পেরেছি যে 1,88,379 জন এবং স্কুল পর্যায়ে 13,597 জন শিশুকে টিকাদানের যে লক্ষ্যমাত্রা সেটি আসলে নিয়ে আসার চেষ্টা করছেন আসলে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে সকল শিশু আসলে পুষ্টিহীনতায় ভুগছে তারাই আসলে সব থেকে বেশি ঝুঁকির মধ্যে পড়ছেন এবং এই টিকা যদি কোনো শিশু নিয়ে থাকে তাহলে 90 থেকে 95% হাম প্রতিরোধে সক্ষম বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।